আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকতে বললেন, যুবকরি মায়ের জন্য কান্দো না, বাবার জন্য কান্দো না, তাহলে কান্নার রহস্যটা বলো। এ বন্ধু, সূরা ফুরকান 19 পারার 5 পৃষ্ঠার 2 নাম্বার লাইনে 70 নাম্বার আয়াতের মেসেজটা কেমনে মেনে নিলে গুনাহ পরিমাণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করে দিবি, একটু গভীরভাবে আলোচনাটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার নিয়তে শুনতে হবে। এ বন্ধু, এই যুবকটা ওমরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিটা ছাইরা ছাইরা ওমরে ডাক দেয়, ওমর, আমার চোখ দিয়া পানি বের হওয়ার একমাত্র কারণ হইল আমি তো আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার জমিনের সবচাইতে বড় গুনাহগার একজন ব্যক্তি। আয় ওমর, আমার কান্না করার একমাত্র কারণ আমি কান্না করতেছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনের ভয়। আমি ওমর তো আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। এ বারিন্দা এলাকার ভাইরা, হযরত ওমর যখন যুবকের মুখে শুনছেন এই যুবকটা জাহান্নামের ভয়ে একা একা বসে বসে হাউমাউ করে কান্না করতেছে, আর বন্ধু হযরত ওমর ওই যুবকের মুখের কথাটা শুইনা এ বন্ধু দিলের ভিতরে নিজের জাহান্নামের কথা মনে হইয়া গেছে রে। যুবকটা অন্য জনের মুখে জাহান্নামের কথা যখন যুবক বলছে, এ বন্ধু ওমর শুইনা শুইনা সাথে সাথে জাহান্নামের কথা মনে হইয়া এ বন্ধু হযরত ওমর চোখের পানিটা ঝর্ণার মতো জমিনে ছাইরা দিছি। যুবকরে আর কোনো কথা হযরত ওমর বলে নাই। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কইরা হযরত ওমর যখন আমার নবী পর্যন্ত গিয়া হাজির হয়ে গেছি, এ বন্ধু আপনার আমার নবীজি হযরত ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখি ওমরের চোখ দিয়া পানিগুলা ঝর্ণার মতো জমিনে পড়তেছিল। এ বন্ধু রে, আপনার আমার নবী সাহাবায়ে কেরামের কষ্ট যেমন সহ্য করতে পারে নাই, সাহাবায়ে কেরাম আমার নবীর কষ্ট সইতে পারে নাই। এ বন্ধু শুধু তাই নয়, হযরত ওমরের কান্না দেখে আমার নবী আগাইয়া ওমর ডাক দেয়, ওমর কেন কাঁদতেছিলা বলো, কোন কারণে চোখ দিয়া পানিগুলা বের হয়, কোন দুঃখ কোন যন্ত্রণার কারণে কান্না করো? ওমর ডাক দেয়, হুজুর আমি কান্না করতেছি তাকাইয়া দেখলাম রাস্তার কিনারে একটা যুবক জাহান্নামের ভয়ে হাউমাউ করে কান্না করতেছি। আমি ওমর তো তার মুখে জাহান্নামের কথাটা শুই না, আমার চোখ দিয়া অজস্র পরিমাণ পানি ধারা শুরু হয়ে গেছি। এ বন্ধু, যেই ওমরের নামের সাথে জান্নাতি লাগানো, যে ওমরের নাম বলতে গেলে বলতে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আল্লাহ খুশি, যার উপরে আমার নবীও খুশি। আর বন্ধু শুধু তাই নয়, যে ওমরের নামের সাথে লাগানো ওমর ফিল জান্নাহ, এ বন্ধু সেই ওমর জাহান্নামের বর্ণনা শুই না কেন কান্না করতেছি। এ বন্ধু জানলে অবাক হয়ে যাবেন, ওমরের সাথে জান্নাতি লাগানো লোক থাকলেও এই ওমর মাঝে মধ্যেই নিজের দুইটা গাল, এই চেহারার গালটাকে জমিনের ঘাসের লগে গোস্ত আর আল্লাহরে ডেকে ডেকে বলতেন, আল্লাহ আমি ওমররে কেন তুমি মানুষ বানাইছো? আল্লাহ একটা কীট পতঙ্গ বানাইয়া আমার যদি জঙ্গলার ভিতরে ছাইরা দিতা, কিয়ামতের ময়দানে তোমার কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না। এ বন্ধুরে, যে আবু বকরের কথা বললাম, পৃথিবীর সকল মানুষের চাইতে যে আবু বকরের নেকি বেশি, অথচ এই আবু বকর গাছের ডালপালার দিকে তাকাইয়া তাকাইয়া ওই পাখিগুলা দেখে দেখে আফসোস করে করে আল্লাহরে বলতেন, আল্লাহ আমি আবু বকররে কেন মানুষ বানাইছো? একটা পাখি বানাইয়া যদি আমার ডালে বসাইয়া দিতা, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তোমার কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু যাদের নামের সাথে জান্নাতি লাগানো মানুষ, তারপরেও সারাটা জিন্দেগি কান্না কইরা কইরা জীবনটা বাসায়া দিছে। এই জায়গায় এমন মানুষ আছে বন্ধু, তাকায় দেখবেন, দেখেন কমন পড়ে নাকি আসরের নামাজে বান্দায় জানাজার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে মাটি দিতে দিতে মাগরিবের নামাজের সময় হয়, মসজিদের মুয়াজ্জিন মাগরিবের নামাজের আজান দিলে এক শ্রেণীর নাফরমান বান্দা আছে এমন, জানাজাও পড়লো মাটিও দিল, কিন্তু বন্ধু মাগরিবের নামাজের আজান দিলে হাত পাও ধুইয়া মসজিদে যায় না। এই নাফরমান চাষটলের দিকে চইলা যায় বিড়ি ধরায়া, এমন নাফরমান বান্দা আছে না নাই? বন্ধু রে, আল্লাহর নবী ওমর রে ডাক দেখায়, ওমর কি কান্না, কোন কারণে কান্না করো বলো? ওমর ডাক দেখায়, হুজুর আমি যুবকের মুখে জাহান্নামের কথা শুই না, চোখ দিয়া পানি আসছি। লম্বা চড়া কথা, সংক্ষেপ অতি সংক্ষেপ আরো সংক্ষেপ। আল্লাহর নবী যুবককে নবীর সামনে হাজির করছে। আমার নবী ডাক দেখায়, যুবক কান্নার রহস্য বলো, আমি নবী বেঁচে থাকতে কেন তুমি কান্না করতেছো? আমার নবী যখন একটু মায়া লাগাইয়া যুবককে কথা কইছে, আমার নবীর মায়া যুক্ত কথা শুই না যুবকের কান্নার আওয়াজ বাইরা গেছে। এ বারেন্ডা এলাকার ভাইরা তাকাইয়া দেখবেন, আপনার এলাকার ভিতরে আপনার কোন যুবকের মা যদি মরে, যুবকটা মায়ের জন্য কান্না করা অবস্থায় আপনি চাচা হইয়া যুবকের বাসায় গিয়া যুবকের মাথায় হাতটা বুলাইয়া একটু মায়ার আদর দিয়া যুবকরে যখন বলবেন, যুবক কান্দিস না রে, মা মরছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, এতটুক মায়া দিয়া যুবকরে কথা বলার কারণে তাকাইয়া দেখবেন যুবকের কান্নার আওয়াজ আগের চাইতে বেড়ে যাবে। ঠিক এমনি আমার নবীর মায়াযুক্ত কথা শুই না যুবকের কান্নার আওয়াজ যখন বেড়ে গেছি, আমার নবী ডাক দেখায়, যুবক কান্না করলে কেমনে তোমার প্রবলেমের সমাধান দেব? যুবক ডাকতে বললেন, হুজুর আমি কান্না করার একমাত্র কারণ হইল আমি একজন গুনাহগার, গুনায় জর্জরিত একজন যুবক, আমি তো আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দি। আমার নবী ডাক দেখায়, যুবক কি গুনাহ করছো, কত গুনাহ? যুবক ডাক দেখায়, হুজুর আমার গুনার কোনো সীমা নাই। আমার নবী সীমাটাকে দেখানোর জন্য যুবককে ডাক দেখায়, যুবক আমি নবী জানতে চাই তোর গুনাহ বড় না আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াটা বড়? যুবক ডাক দেখায়, হুজুর আল্লাহর দুনিয়ার চাইতেও আমার গুনাহটা বড়। বন্ধুরে, আল্লাহর নবী আবার ডাক দেখায়, যুবক আমি নবী জানতে চাই আল্লাহর আসমান বড় না তুই যুবকের গুনাহ বড়? যুবক ডাক দেখায়, হুজুর আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহ বড়। আমার নবী আবার ডাক দেখায়, যুবক বলে দে আল্লাহর আরশ বড় না তুই যুবকের গুনাহ বড়? যুবক এইবারও ডাক দেখায়, হুজুর আমি যেই গুনাহ করছি আমার মন বলে আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। আমার নবী আবারও ডাক দিয়া বললেন, যুবকী সর্বশেষ আমি নবী জানতে চাই, বলে দে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরসি বড় না তুই যুবকের গুনাহ বড়? যুবক এইবারও কান্না জড়িত কণ্ঠে আমার নবীরে ডাক দেখায়, নবীজি আমার দিল বলে আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহটা বড় হবে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু আমার নবী এইবার যুবকরে ডাক দেখায়, যুবক তুমি কি আল্লাহর সাথে শিরক করছো নাকি? যুবক ডাক দেখায়, না 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 আমি তো আল্লাহর সাথে শিরক করি নাই, কেননা আল্লাহ জানিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বন্ধু গুনাহের ভিতরে সবচাইতে বড় জুলুমের নাম আল্লাহর সাথে শিরক করা। যুবক ডাকতে বললেন, নবীজি আমি আল্লাহর সাথে শিরকের গুনাহ করি নাই। নবী ডাক দেখায়, শিরকের গুনাহ না হইলে এমন কোন গুনাহ করছো যেই গুনাহের কারণে আসমানের চাইতে তোর গুনাহ বড়, যেই গুনাহের কারণে আল্লাহর কুরসির চাইতে তোর গুনাহ বড় মনে হয়? এ বন্ধুরে যুবক ডাক দেখায়, হুজুর
আমি তো একটা চোর, আমি তো চুরি করি। আমার নবী ডাক ডাকায়, যুবক চুরি করলে আল্লাহর কুরসির চাইতে বড় গুনাহ হয় না, চুরি করলে আরশের চাইতে বড় গুনাহ হয় না। যুবক ডাক ডাকায়, হুজুর আমি চোর হইলেও সাধারণ কোন চোর নয়, আমি তো ওই চোর। এই এলাকার ভিতরে যে কবরস্থান আছে, এই কবরস্থানের ভিতরে যে মানুষটা দাফন হয়, আমি রাত্রির অন্ধকারে অস্ত্র নিয়ে যাইয়া ওই কবরের মাটিগুলা সরাইয়া ওই নতুন কবরের কাপনের কাপড় চুরি করি। আমি যুবক তো হইলাম সেই চোর। আমার নবী এইবারও ডাক ডাকায়, যুবক রে, কবরের ভিতরের কাপনের কাপড় চুরি করলে আল্লাহর কুরসির চাইতে বড় গুনাহ হয় না। হে যুবক, কবরের ভিতরের কাপড়ের কাপড় চুরি করলেও আরশের চাইতে বড় গুনাহ হয় না। যুবক ডাকদা বললেন, নবীজি আমি তো শুধুমাত্র কাপনের কাপড় চুরি কইরা সীমাবদ্ধ নয়। এ বন্ধু, যুবক তার জিন্দিগিতে ঘটে যাওয়া গুনার কারগুজারি নবীরে শুনাইতেছি। আমার নবীরে ডাকদা কয়, নবী গো, মাত্র কয়েকদিন আগে মদিনার একজন মানুষের মৃত্যু হয়েছিল। আমি রাত্রির অন্ধকারে ওই কবরের কাপনের কাপড়টা চুরি করার জন্য চলে গেছি। নবীজি কবরটাকে, মদিনার কবরস্থানটাকে আমি নির্ণয় কইরা, নতুন কবরটাকে বাছাই কইরা কইরা আমি কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমি মদিনার কবরস্থানের ভিতরে ঢুইকা ওই ব্যক্তির কাপনের কাপড়টা চুরি করার জন্য কবরের ভিতর থেকে কাপনের কাপড়টা টান মাইরা দিতে দেরি, কিন্তু আমি তাকাইয়া দেখি এই কবরের ভিতরে যিনি ঘুমায় কোনো পুরুষ মানুষ নয়। কাপনের কাপড়টা সরাইতে তাকাইয়া দেখি অত্যন্ত সুন্দরী চেহারাওয়ালা একটা যুবতী নারীর লাশ। বন্ধু, আল্লাহ নবীর ডাক ডাকায়, নবী গো, এই যুবতী নারীর লাশ আমি দেখছি, এত সুন্দর চেহারা আমি আমার জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। এই যুবতী নারীর লাশ শয়তান দিলের ভিতরে এমন একটা ওয়াসওয়াসা ঢুকাইয়া দিছি। শয়তান আমারে ডেকে ডেকে বলতেছিল, যুবক এমন সুবর্ণ সুযোগ জীবনে কোনোদিন পাইবা না, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। এ বন্ধু, সংক্ষেপ আরো সংক্ষেপ, অতি সংক্ষেপ করে বলছি, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেছে যুবক। এ বন্ধু, যুবকটাও ডাক ডাকায়, চেহারা এমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। শয়তানের ধোকায় পইরা আমার নবীরে শুনাইতেছে, নবী গো আমি তো ওই গুনাহগার। বর্ণনা দেওয়ার আগে আমি আপনাকে বলবো বন্ধু, অ্যাটেনশন 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 প্লিজ, একটা বার নাউজুবিল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যুবক আমার নবীরে ডাক ডাকায়, নবী গো আমি তো ওই মদিনার কবরস্থানের ভিতরে সুন্দরী শরীরের টিকা সাদা কাপড়ের পোশাক খুইলা আমি যুবক ওই মদিনার সুন্দরী যুবতীর লগে কবরস্থানে জেনার কাজ করছি। আওয়াজ করে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমার নবী এই যুবকের চেহারার দিকে তাকাইয়া বাকরুদ্ধ হয়ে তাকায় আছেন। নবী কথা কয় না, আস্তে কইরা আমার নবীজি তার সামনে দাঁড়ায়া যুবক ডাক দকয়, হুজুর জেনা কমপ্লিট কইরা বাড়ির দিকে যখন রওনা দিছি, পিছন দিক থেকে কে জানো আমাকে মহিলা কণ্ঠের আওয়াজে ডাইকা ডাইকা বলতেছিল, নাফরমান যুবক কি করলি তুই? আল্লাহর জাহান্নামের আগুনের ভয় কি তোর দিলের ভিতরে নাই? এ বন্ধু, যুবক আমার নবীর ডাক দিয়া বললেন, নবীজি মহিলা কণ্ঠের আওয়াজে বারবার সতর্ক করতেছেন, আমি পিছনের দিকে তাকাই নাই, কে যেন আমারে ডাক ডাকায়, যুবক রে কি কাজ করলি? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবি? আল্লাহ জাহান্নামে যদি দিয়া দেয় কেমনে জাহান্নামের আগুন সইবি? আজ যুবক, আমি মদিনার পর্দাওয়ালা একজন নারী
আমি আমার চেহারাটা কাউরে দেখতে দেই নাই। এ যুবক রে, তোর মতো না ফরমান যুবকের কারণে আমি আজকে অপবিত্র হইয়া গেলাম। সবাই কিয়ামতে পবিত্র হালতে উঠবি, তোর মতো না ফরমানের কারণে আমাকে অপবিত্র হালতে উঠতে হবে। এ বন্ধুরে, আল্লাহর নবীর সামনে যুবক দাঁড়াইয়া ডাক কয়, নবী গো। মহিলা কণ্ঠের আওয়াজ দিয়া যখন আমারে ডাকতেছিল, দিলের ভিতরে এমন একটা পরিবর্তনের দাগ লাইগা গেছে, এমন একটা ভয় আমার ভিতরে ঢুকে গেছি। তারপর থেকে জাহান্নামের কথাটা স্মরণ হয়, আর দিল আমারে সাক্ষী দেয় আমি যে অপরাধ করছি, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর দুনিয়া জমিনে কেউ নাই। এ বন্ধু, নবীর সামনে কান্না করতেছি, আর আমার নবীরে বলতেছিল, আমার নবী মুহূর্তের ভিতরে যুবকরে ডাক কয়, যুবক সত্যি কি তুমি এই গুনার কাজটা করছো? যুবক ডাক কয়, হুজুর সত্যি এই গুনার কাজটা করছি। আমার নবী যুবকের চেহারার দিকে তাকাইয়া যুবকরে ডাক কয়, যুবক সত্যি যদি এই গুনার কাজ তুমি করো, আমি নবী বলবো একটা মুহূর্ত আমি নবীর সামনে থাকবি না। এই মুহূর্তে আমি নবীর সামনে থেকে তোর মতো না ফরমান বের হয়ে চলে যাবি। আর একবার আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। যুবকরা যখন আমার নবী বলছে না ফরমান, তোর মতো না ফরমানের কোনো জায়গা নাই, আপনার আমার নবী জবানে যুবককে বিদায়ের কথা বলে দেওয়ার লগে লগে যুবকটা আকাশের দিকে তাকাইয়া চিৎকার মাইরা আমার আল্লাহরে ডাক কয়, আল্লাহ আমি ভেবেছিলাম আমার গুনার কথা সাহাবায়ে কেরাম জানলে আমারে তাড়ায়া দিব, মদিনার মানুষ আমারে তাড়ায়া দিব, কিন্তু আমি বুঝি নাই আমার নবী আমারে তাড়াইয়া দিবি। এ বন্ধু, আল্লাহর গোলাম যুবক আকাশের দিকে তাকাইয়া মায়া দিয়ে আমার আল্লাহরে ডাক দিতেছে, আল্লাহ নবী তারাইছে, মদিনার মানুষ তারাইছে, সাহাবায়ে কেরাম বিতাড়িত করছে, আল্লাহ তুমি যদি আমারে তারাইয়া দাও, আল্লাহ আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না। এ বন্ধু চোখের পানিটা চাইরা আল্লাহরে আল্লাহ বইলা চিৎকার কইরা কইরা যুবকটা দৌড়াইতেছে। এ বন্ধু রে, আল্লাহর গোলাম যুবক যখন আকাশের দিকে তাকাইয়া আমার নবী তারায়া দেওয়ার কারণে যুবকটা আল্লাহরে আল্লাহ বলে ডাকতেছি। এ বন্ধু, যুবকটা আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দেয় গুনাহগারের নাই। এ বন্ধু, যুবকটা দৌড়ায়া আল্লাহরে ডাকে। আমি বলবো বন্ধু, যুবকটা যেমনে গুনাহের জন্য আল্লাহকে কলিজা দিয়া নবীর দরবার থেকে বিতাড়িত হইয়া গুনাহ মাফের লক্ষ্যে আল্লাহরে যেমনে ডাক দিতেছি, এই বারান্দা এলাকার ভাই আমার সামনে যারা বসছেন, আমি বলবো বন্ধু, সেই মায়া দিয়া দিলের পরিবর্তনের লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে গুনাহগার বান্দা যারা একবার মায়া কইরা আমার আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ আর একটু আওয়াজে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। গুনাহগার মানুষ অহংকার দূর কইরা জীবনের শেষ মাহফিল মনে কইরা এই আয়াতের দিকে তাকাইয়া আর একবার আল্লাহরে হাত তুইলে একটা ডাক দেন না, আল্লাহ। দুইটা হাত আবার তুইলা আল্লাহরে আর একটা কলিজার ভিতর থেকে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করো, আমিন কম, আরো জোরে কোন আমিন। ভাই আমার আলোচনা শেষ হয় নাই, তবে একটা রিকোয়েস্ট, আপনাদের হাত উঁচা করেন, সোজা করেন। আমি যতক্ষণ আসি আপনারা কি আমার লগে আছেন না নাই? আরে কথা জোরে বলেন, আসি না নাই? যারা আমার লগে শুধু থাকবেন শেষ পর্যন্ত তারা হাত নামাবেন, আর যারা এখন চলে যাবেন তারা হাত উঁচা করে রাখবেন। আসি আমার লগে যারা, তারা হাত নামান। আসি সবাই? আর ইনশাআল্লাহ কোন না রে ভাই? ইনশাআল্লাহ। আমি আলোচনার সামনে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক রিকোয়েস্ট আপনাদের, প্লিজ আপনারা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না, পরিবেশটা যেন নষ্ট না হয়। এখানে অনেকক্ষণ আগে একটা স্লিপ দেওয়া হয়েছে,
আমার 15 মিনিট টাইম ওভার হয়ে গেছে ভাই। অন্য কোনো কথা নয়, আমি সময় পেলে আলোচনাটা শেষ করার পরিকল্পনা নিব। আসলে আমি একটা বিষয়ের উপর সবসময় আলোচনা করার চেষ্টা করি। আলোচনা ফার্স্ট টু লাস্ট শুধুমাত্র একটা বিষয় থাকবে। তো আমি চেষ্টা করব এই আলোচনাটা আপনাকে লাস্ট পর্যন্ত শোনানোর, কিন্তু আমি আলোচনাটা বাজায় রাখছি না, কিন্তু আজকের এই মাহফিলের পরিবেশ পরিস্থিতির কারণে এটা করতে আমাকে বাধ্য করছে। তো রিকোয়েস্ট ভাই আপনাদের কাছে, আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, একটু আওয়াজ দেওয়া বলা লাগবে। এই মাদ্রাসার মহব্বত নয়, শুধু এই মাদ্রাসা নয়, পৃথিবীর সকল মাদ্রাসা, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার শুধু নয় ওলামা ইকরামকে মহব্বত করার দরকার আছে না নাই? আমি বলবো যে এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, এইবার আওয়াজ দেন, এই মাদ্রাসার মহব্বত ভালোবাসা দিলে আছে তো ইনশাআল্লাহ।